হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। আজকে আমরা ইভান্স গেমবিটের কিছু আইডিয়া শিখব। সাধারণত অন্য গেমবিট আমরা অনেক আরও একটু ক্লিয়ারলি জানতে পারি, বাট ইভান্স গেমবিটটা একটু ডিফারেন্ট, কারণ ব্ল্যাকের হাতে অনেক অপশন থাকে। সো আমরা এখানে একটু আইডিয়া জানবো, যে আইডিয়া হলে কী পজিশন আসলে আমি কীভাবে খেলতে পারি, এরকম আইডিয়া আসলে আমরা জানার চেষ্টা করব। ওকে, E4, E5, নাইট F3, নাইট C6, বিশপ C4, একটা নর্মাল পজিশন। এটা হাজার হাজার গেম খেলা হয়, আপনি সবাই খেলি। সো এখন বিশপ C5, বিশপ C5-এর পর D3 খেলা যায়, ক্যাসলিং করা যায়, নাইট C3 খেলা যায়, আমরা সবাই জানি D4ও খেলা যায়। বাট ইভান গেমবিট এখানে B4। ওকে, যেহেতু গেমবিট, তো গেমবিট কি, আমরা হয়তো বা পন অথবা কোনো কিছু স্যাক করে একটা পন হতে পারে, দুইটা পন হতে পারে, এবং কোনো কিছু সময় তিনটা পন হতে পারে। তো পন স্যাক করে বিসর্জন দিয়ে অ্যাটাকিং একটা পজিশন ক্রিয়েট করা এবং পিস অ্যাক্টিভ করা খুব ফাস্ট। যে আমি পন যে বিসর্জন দিব সেই সময়ের মধ্যে আমি খুব ফাস্টলি আমার পিস ডেভেলপ করব, সেন্টারটা আরও বেশি স্ট্রং করব, পুরো একদম মেন কথা হচ্ছে আমি সব কিছু খুব ফাস্টলি ডেভেলপ করব। ওকে, সো নাইট B4। সো এখানে দুইটা মুভ, বিশপ B4, নাইট B4, বিশপ B6ও ব্যাক করতে পারে। ওকে, সো নাইট B4, যদি নাইট B4 করে তো C3, নাইট C6। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আরেকটা ভেরিয়েশনে যদি বিশপ B4 খায়, এটা যদি দেয় তো এই সেম পজিশনই আসছে, সেম আগের ভেরিয়েশনটা আমরা যেটা দেখলাম। ওকে, সো নাইট B4, C3, নাইট C6, D4, ED4, টেক, বিশপ B4, নাইট D2, নাইট F6, এখানে ক্যাসলিং করতে পারে। সো ক্যাসলিং D5, নাইট A5 করতে পারে। ওকে, নাইট A5, এখানে বিশপ D3 খেলা যেতে পারে, অথবা এখানে আপনার এটা জাস্ট সরানোর দরকার নেই, বিশপ E5 যদি খায় তাহলে এরকম একটা পজিশন আসছে। এটা হচ্ছে না এই খেলতে পারে অপোনেন্ট অবশ্যই। সো বিশপ B4, C3, এটাই বেশি সবচেয়ে খেলা হয়। এখানে মেন লাইন হচ্ছে দুইটা, আমি বললাম তো। এখানে যদি আপনার এই যে C5 আসে, সেম ভেরিয়েশন আমরা আগে যা দেখতেছিলাম ওইটাই আসবে। এখানে সবচেয়ে ভালো মুভ হচ্ছে বিশপ E7 আর বিশপ A5। সো বিশপ E7 একটু মোর সলিড, আর বিশপ A5 হচ্ছে একটু কমপ্লিকেটেড এবং একটু অ্যাটাকিং টাইপের আর কি, বোথ সাইডের জন্য একটু। সো বিশপ A5, সো বিশপ A5-এর পর এইখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে ক্যাস্টিং করা আমার হোয়াইটের তো D4 খেলতেই হবে আগে পরে। সো ক্যাস্টিং করা, আর একটা হচ্ছে ডিরেক্টলি D4 খেলা। সো আমরা দেখি প্রথমে যে ক্যাস্টিং করলে কি হয়। ক্যাস্টিং, নাইট F6, D4, পন টেক, E5, সো D5, সো টেক। সো আসলে আমি বলি আপনাকে, যখন আপনি একটা পজিশন দেখবেন ওপেনিং, বিশেষ করে গেমবিট টাইপের জিনিস, তখন কোনো সময়ই আপনারা ইঞ্জিন দিয়ে দেখবেন না। কারণ আমি তো ইঞ্জিনে অলওয়েজ গেমবিট সাপোর্ট না করার চান্সই বেশি, কারণ কোনো কিছু ইঞ্জিন অলওয়েজ চিন্তা করে ম্যাটেরিয়াল, এই টাইপের অনেক কিছু। বাট প্র্যাকটিক্যালি আপনারা যখন গেম দেখবেন, তখন দেখবেন যে আসলে গেমে কিন্তু যার হচ্ছে ইঞ্জিন খারাপ দেখাচ্ছে, সে কিন্তু বেটার পজিশনও পায় বেশিরভাগ সময়। সো আপনারা দেখবেন না, এই পজিশন অনেকটি ডাইনামিক একটা পজিশন, যে কোনো কিছু হতে পারে আসলে। ওকে, সো এইখানে যদি নাইট E4, সো রুকি অন, তো এটাতে অ্যাটাক করছে। সো যদি টেক করে,
সো টেক বিশপ টেক, বিশপ g5, নাইট e7, নাইট d4। এখন এক্সচেঞ্জ একটা আরও খেতে পারে, বাট জাস্ট পজিশনটা দেখেন। এরপরে নাইট f5 থ্রেট, সো কুইন f3 দিতে পারে, কুইন b3 দিতে পারে। ওকে, আসলে খুবই ভালো একটা অ্যাটাকিং পজিশন। এখান থেকে ডিপেন্ড করা অনেক ডিফিকাল্ট ব্ল্যাকের জন্য। এটা হোয়াইটের অনেক ভালো পজিশন আসতেছে। মনে হয় জাস্ট হোয়াইটের সব পিসগুলো অ্যাক্টিভ এবং ব্ল্যাকের কোনো পিস মুভমেন্ট করতে পারে না, এরকম একটা অবস্থা। কোনো মুভ করতে পারে না, খুবই ডিফিকাল্ট ব্ল্যাকের জন্য এখানে। ওকে, বিশপ a5। আর আমরা যদি ডাইরেক্ট যেটা দেখলাম আর কি, সো ডাইরেক্ট যদি দেখি আমরা, এই যে এখানে যে ক্যাসলিং bc3, কুইন b3। ওকে, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কুইন b3 তো আগেও খেলতে পারতো, বাট না, আগে আর এখানে পার্থক্য আছে। আগে খেললে কুইন e7টা খেলতে পারতো, এখন কুইন e7টা খেলা যায় না, কারণ বিশপ a5 আছে, তারপর হচ্ছে d6 করলে e5 আছে, রুকি অন আছে। সো এর জন্য আর কি। সো এটাও অ্যাটাকিং খুব ভালো একটা পজিশন। হোয়াইটের সবগুলা পিস অ্যাক্টিভ, চাইলে পনও একটা রিগেইন করতে পারে এবং বিশপ দুইটা খুবই ডেঞ্জারাস হয়ে আসবে, যেটা c8-এ আছে। নাইট c3-র পর এই পিসটাও বোর্ডে গেমে আসতেছে। সো খুবই অ্যাটাকিং একটা পজিশন। ওকে, সো এখন যদি c3-র পর বিশপ e7 খেলে, সো বিশপ e7 খেলার চান্স বেশি। ওকে, সো কারণ বিশপ e7টা খুবই মানে মোস্ট লজিক্যাল লাগে আমার কাছে। কারণ হচ্ছে যারা হচ্ছে বেশি গেমবি টাইপের ওপেনিং খেলে, এরা অলওয়েজ অ্যাগ্রেসিভ কিছু করার চেষ্টা করে। সো তাদের সাথে যদি সলিড ডিফেন্স করা যায়, তাহলে হয়তো বা খুব ভালো রেজাল্ট করা যায়। আনন্দের একটা গেম আছে বিশপ e7-এর, খুব চমৎকার খেলেছে। তার আনন্দের গেমের পর আসলে ইভান্স গেমবিটটা খেলাটা অনেকই হয়ে গেছে, মানে বিশ্বনাথ আনন্দের কথা বলছিলাম। সো d4, নাইট a5। বাট নাইট a5 হচ্ছে মেইন মুভ, ঠিক আছে। বাট ইন জেনারেলি অধিকাংশ লোকই এটা খেলার চান্স খুবই কম, মানে দেখে মনে হয় ইলজিক্যাল। ওকে, সো আমি এখানে পোন সাইড করার নিয়তেই খেলছি, সো প্রবলেম নেই আমার। এখানে পোন টোন বাঁচানোর দরকার নেই, জাস্ট বিশপ e2 টেক, কুইন টেক। এখানে আর পন টেক করার দরকার নাই, কারণ কুইন টেক, কুইনই এখন মোটামুটি অ্যাক্টিভ ইয়েতে আছে। সেই সাথে এখন অলরেডি g7 অ্যাটাক করে ফেলছে। সো নাইট f6, e5, নাইট c6, কুইন f4, নাইট d5, কুইন g3। সো কুইন g3 খুবই ভালো একটা প্লেসে, সেই সাথে e5 পন গার্ড দিয়ে রাখছে, সেই সাথে g7 অ্যাটাক করেছে। এবং যদি ক্যাস্টিং করে s5 টাইপ অনেক কিছু আইডিয়া, জাস্ট কিং সাইডে ডিপেন্ড করা ব্ল্যাকের জন্য খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে বলা যায় আর কি। আর যদি মনে করেন হ্যাঁ বিশপ b6 খেলতে পারে, ওকে বিশপ b6 খেলতেই পারে। বিশপ b6 করলে a4 যদি খায়, c3 খেলে আবার d4 আছে। সো একটা সেম কাইন্ড অফ পজিশন আসতেছে। ইভেন এটা আরও বেশি ঝামেলা পড়ার চান্স আছে, কারণ a5 একটা ঠেট হয়ে আসতে পারে। ইভেন এইখানেও আপনার হচ্ছে a5 খেলতে পারে, a5, বিশপ c5, নাইট c6, d4, কাইন্ড অফ আগের মতোই পজিশন। a5 আর একটা পন আছে, সো খেলতে পারে। এই টাইপের অনেক কিছু আসতে পারে। আমি প্রথমে আপনাদের বলছি যে এখানে আসলে ক্লিয়ার কোনো আইডিয়া দেওয়ার মতো, মানে আপনার ভিডিও করতে গেলে আসলে ভিডিও করতে হবে অনেক বেশি, এবং তারপরে যে সব কিছু শেষ করা পসিবল কি না জানি না, কারণ এত অপশন, এত ছোটো ছোটো চাল। সো এর জন্য আমি জাস্ট আইডিয়া দেখালাম যে এইরকম আইডিয়া হতে পারে। সো এইরকম আইডিয়ার বেসে আমরা এইভাবে খেলবো আর কি। এরকম জাস্ট আপনারা যদি এই আইডিয়াগুলো দেখতে পারেন, তাহলে আপনারা ইজিলি ইভান্স গেমবিট আশা করি খেলতে পারবেন আইডিয়ার উপরে। মুভ অর্ডার আপনারা মানে আইডিয়ার উপরে মুভ অর্ডারগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি। সো সবার কেমন লাগলো ইভান্স গেমবিট? আশা করি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা ফেসবুক পেজে নতুন, তারা ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। যদি আপনাদের স্পেসিফিক কোনো বিষয়ে ভিডিও মানে আমাকে করতে বলেন, আমি অবশ্যই চেষ্টা করব সেটা করার জন্য। সো সবাই ভালো থাকবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশের বিজয় দিবসের আপনাদের শুভেচ্ছা।